মির্জা আব্বাসের গুম হারাম করে দিতেছে নাসির পাটোয়ারি। কেবল তো খেলা শুরু করেছে। হাদি ভাই থাকলে তো আজকে মির্জা আব্বাসের অবস্থা খারাপ হয়ে যেত। ঢাকা ৮ আসনের মধ্যে হাদি ভাই এমনি সফল হয়ে যেত এবং ঢাকা ৮ আসনের ভবিষ্যৎ নির্বাচিত হয়ে যাইতেন হাদি ভাই। কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ে গেছে। আল্লাহ তালা সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। আর এখন তো কেবল নাসির পাটোয়ারি শুরু করছে। মির্জা আব্বাসের সহ্য হচ্ছে না। মির্জা আব্বাসের কথার ভাবভঙ্গি খুবই খারাপ, ভালো না এতটা আমি মনে করি। কারণ তিনি হলেন আধুনিক কালের লোক। এখন বর্তমানে কি জেনারেশনে চলতে হয়, কিভাবে মানুষের সাথে আচার আচরণ করতে হয়, এটা তিনি ভুলে গেছে। আসলে তার মাথার মধ্যে ঢুকে গেছে ক্ষমতা। বাংলার জনগণ কিন্তু বুঝে, কারণ বর্তমানে কিন্তু মোবাইলের যুগ। কারা কোন দেয় ভিডিও করতেছে কেউ কিন্তু বুঝতে পারবে না, কিন্তু মানুষ বুঝে না। আসলে মির্জা আব্বাসের সাথে যে চামচাগুলো থাকে এগুলো আর বেশি সমস্যা। বলে না যে বিএনপির আমি অবশ্যই ভালোবাসি, তারেক রহমান, বিএনপির বেশিরভাগ নেতাকে আমি পছন্দ করি। কিছু নেতাকে কেন পছন্দ করি না, কিছু কিছু নেতার পিছনে নেতাটাও খারাপ, নেতার যে চামচাগুলো আছে এটি আরও বেশি খারাপ। যাই হোক, কিন্তু এখন বর্তমানে যে নির্বাচনটা দেখতেছি ভয়ঙ্কর, কোন দিকে যে পাইল মারবো বাংলার জনগণ কিন্তু জানিয়ে গেছে অলরেডি ভারতের অনেক কূটনীতিক কিন্তু চলে গেছে ভারতের দেশে, বাংলাদেশ ছাড়া। কিছুদিন দাদাবাবুরা ভাবছিল যে ওই বিএনপি ক্ষমতায় আসবে, ভারতের হাত ধরে বিএনপির হাত ধরে বসে আসলে। এখন দেখতেছে বিএনপির অবস্থা ভালো না। এখন কিছু দাদাবাবু দয়ের কূটনীতিকরা এখন অলরেডি ইন্ডিয়া চলতেছে টুপলা টাপলি নিয়ে। আরও সামনের দিনগুলো দেখেন, এখনও তো জামাত খেলা শুরু করে নাই, কেবল শুধু একটু নজির দেখাইছে। আরও সামনের দিন দেখবেন। বললাম না যে জামাতের রাজনীতি সবাই ধরতে পারেন, আর জামাতের রাজনীতি খুবই ভয়ঙ্কর। আওয়ামী লীগ এবং বিএনপির তার কাছে টাইম নাই। জামাত চিকন মাথা নিয়ে কাজ করে, বুঝছেন? সত্যি কথাই বলতেছি। আমি একজন জামাতের ভক্ত। হ্যাঁ, আমি এটা মনে করি যে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেকটুকু পিছিয়ে আছে, যা এই রাজনীতির দিক দিয়ে আওয়ামী লীগ ও তার চেয়ে সফল আছে। আওয়ামী লীগ একটা কথা বলছিল যে টাকা দিয়ে বিএনপিকে কিনতে পারবো, কখনো জামাতকে কিনতে পারবো না। কথা কিন্তু সত্য। এটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। হ্যাঁ, এটা আমি শুনছি। আমি কিন্তু রাজনীতি বিষয়ে আমার এতটা ধারণা নাই। আমি এক সময় মানে যখন আওয়ামী লীগ সরকার পতন হলো তখন আমি মনে করেন যে বিএনপিকে খুবই ভালোবাসতাম। আর ওই 3 মাসের মধ্যে যদি নির্বাচনটা দিয়ে দিত, অবশ্যই মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসছে নিশ্চিত। কিন্তু 1 বছর উপরে হয়ে গেছে বিএনপির যত সমস্যা সব কিছু কিন্তু মানুষের চোখে ধরা পড়েছে। আর এখন তো বর্তমানে ফোনের যুগ, কারা কোন জায়গায় কী বললো না বললো সব কিছু ভাইরাল হয়ে যেতেছে। বিএনপির কিছু নেতাদের আচরণে এতটাই খারাপ, খুবই কষ্ট লাগে যে এই বিএনপি তো ছিল না। মানুষের কাছে আমি একসময় গর্ব করে কইতাম যে বিএনপির নেতাগুলো অসাধারণ ছিল। তো মনে হয় 16 বছর ধরে আমি 16 বছর ধরে সবসময় করে ক্ষমতায় দেখতেছি আওয়ামী লীগদের। আমি বিএনপি কখনো ক্ষমতায় দিই নেই, বুঝতেন? যাই হোক, আমি সবসময় দোয়া করি বাংলাদেশে যেন একটা ভালো নির্বাচন হয়, সুষ্ঠু একটা নির্বাচন হয়, এই কামনাই করি। কারণ সব দলই দেখছি একটা বার শুধু জামাতকে ক্ষমতায় দেখতে চাই, আর কিছুই চাই না। তো আমরা চাই বাংলার জনগণ যেন আরও কারো মায়ের বুক খালি না হয়, যেভাবে আছে সেভাবে চলতে থাকুক। ইউনিয়ন সরকারের কাছে একটাই অনুরোধ, আপনারা সুষ্ঠুভাবে একটা নির্বাচন দিবেন। দেশের জনগণ যেন আপনাকে সারা জীবন মনে রাখতে পারে, এমন একটা নির্বাচনই আপনার কাছে কাম্য করতেছি। অলরেডি তো বিএনপি নেতাদের গুম হারাম হয়ে গেছে, কেবল তো শুরু করছে জামাতের রাজনীতি মূল। আরও তো সামনের দিনগুলো দেখতেই পারবেন। জামাত জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।